বিভিন্ন পৌরসভায় আমরা সর্বোচ্চ বেতন পৌরসভায় 3 থেকে 5,000 টাকা। আমরা এই স্বল্প বেতনে আমরাও বাধ্য হই এই সরকারের, যেহেতু তাদের পৌরসভা সিটি কর্পোরেশন কলোনিগুলিতে আমাদের থাকতে হয়, এই নিম্ন বেতনে আমাদের সেখানে তাদের গোলাম হয়ে কাজ করতে হয়। আপনারা বলতে পারেন আমরা অশিক্ষিত, আমার সভাপতি মহোদয় বলেছেন যে আমরা অশিক্ষিত। ঠিক, কেন? আমরা আমাদের সন্তানকে সন্তান প্রসব করা মানে আমাদের সন্তান জন্ম দেওয়াটা পাপ আমি মনে করি। কেননা আপনারা আজ থেকে 15 থেকে 20 বছর আগে বলেছিলেন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, সমাজ এমনি বদলে যাবে। আমরাও বিশ্বাস করেছিলাম যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হলে, লেখাপড়া করে মানুষ হলে আমরা হয়তো বা এই বঞ্চনা থেকে, এই বৈষম্য থেকে আমরা দূর হব। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানেন আমাদের ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আকাশ ভাস্কর উনি কৃষি ইউনিভার্সিটিতে সেকশন অফিসার পদে আবেদন করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র হরিজন সম্প্রদায়, সুইপার সম্প্রদায় বলে সেইখান থেকে তিনি নিয়োগ বঞ্চিত হয়েছেন। সেখানে কে নিয়োগ পেয়েছে? সেই প্রতিষ্ঠানের, সেই শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় সন্তান সেখানে নিয়োগ পেয়েছেন। উনি স্পষ্ট বলেছেন যে এই পদে তুমি আবেদন কেন করলা, তুমি পরিচ্ছন্নতা করবে অবশ্যই পদে আবেদন করতা। আজকে আমাদের মহাসচিব নাই, এই মহাসচিব মহোদয় এবং আমার সম্মুখে উনি এই কথাগুলো বলেছেন। আমরা আপনাদের কথায় সুশিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আমরা চাকরি না পাই তাহলে আমরা কিভাবে এই লেখাপড়া করবো? প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব লিপি রহমান, নির্বাহী পরিচালক বাতাবরণ সংঘ মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমাকে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করার জন্য আহ্বান জানানোর জন্য আমি বাতাবরণ সংঘের পক্ষ থেকে বলছি। আমি লিপি রহমান বলছিল। তো আজকে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবসে প্রথমে আমি সভাপতি যিনি আছেন ওনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং উপস্থিত যারা বক্তব্য দিয়ে গেছেন এবং দেবেন তাদেরকে আমি আগামী শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত সুধীজন। প্রথমে বলে রাখি যে বাতাবরণ সংঘ একটি নারী অধিকার ভিত্তিক এবং কিশোরী অধিকার ভিত্তিক একটি সংস্থা এবং শুরু থেকেই আমরা যে বর্ণ বৈষম্য বা আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, বিশেষ করে নারী এবং কিশোরীদের অধিকারের সাথে আমরা যেটা বলছি মানবাধিকার, এবং মানবাধিকার মানে হচ্ছে সকল প্রকার বৈষম্য দূর করে আসলে কাজ করে সবাই যাতে সমান অধিকার পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। সেই লক্ষ্যে আসলে বাংলাদেশ হরিজন পরিষদের সাথে আমাদের সম্পর্ক এবং একসাথে কাজ করে যাচ্ছি। এবং আমরা বাংলাদেশ হরিজন পরিষদের যে নারী যে ঐক্য পরিষদ রয়েছে তাদের সাথে আমরা একত্রিত হয়ে কাজ করেছি। আমরা কিছু তাদের সাথে যে নারী নেত্রীরা ছিলেন তাদের সাথে কাজ করেছি। আমি শুধু এখানে একটু বলতে চাই যে আমরা যদি এই মঞ্চে একজন নারী সদস্যকে দেখতে পেতাম যে নারী ঐক্য পরিষদের থেকে, তাহলে হয়তো আমরা একটু বেশি খুশি হতাম। যাই হোক, হয়তো এখানে কোনো কারণ হয়তো আসতে পারেনি। তো